27 জুলাই সোমবার। বুদ্ধবাদীদের বহু সত্য ও বেদান্তবাদীদের এক সত্য প্রমাণহীন। শ্রী জীবন কৃষ্ণ স্বামীজি তার ওয়ার্কসের বুদ্ধিজম অ্যান্ড বেদান্তিস্টের সিনপসিসে এমন সুন্দর কম্পেয়ার করেছেন তার অদ্ভুত প্রখর বুদ্ধির দ্বারা, যা আজ পর্যন্ত এমন আর কেউ করতে পারেনি। স্বামীজি দেখাচ্ছেন তাদেরই কথা ধরে। বুদ্ধবাদীরা বলছে ভ্যারাইটি, বিভিন্নতা, এটাই সত্য। অর্থাৎ মানুষ ইন্ডিভিজুয়ালি উইদাউট ইভেন টেকিং ইনটু অ্যাকাউন্ট হিজ সেলফহুড সত্য। শ্রী জীবন কৃষ্ণ একটু থেমে সহাস্যে বললেন, তারপর মানুষটি কি করবে রে? দিগ্বিজয় বেরোবে আর কি? সকলের হাস্য। তারপর হাসি স্তিমিত হলে বললেন, আর বেদান্তবাদীরা বলছে এই যে বাইরে যা কিছু বিভিন্নতা দেখছো, ও কিছু নয়, ও মায়া, শর্ট লিভড অ্যাপারেন্ট ছায়া মাত্র। ভিতরে সেই এক আছে, সেই সত্য। এখন তাদের কাছে আমাদের এই প্রশ্ন, সেই এক কি? ব্যাস, আর কথা নেই। তাই ভগবান আমাদের কি দেখাচ্ছেন? ভ্যারাইটির ভেতর একত্ব। সেই একত্ব বেদান্তবাদীদের কল্পনার একত্ব নয়, সেই একত্ব তাদের বিচারাত্মক একত্ব নয়। একটা জ্যান্ত মানুষকে, আমাকে ঘিরে এই একত্ব প্রতিষ্ঠিত হচ্ছে আর ভবিষ্যতেও হবে। অগণিত নরনারীর দেহে আমি ফুটে উঠছি। তারা তখন জানাচ্ছে কি? আত্মিক জগতে আমরা কেউ নেই, আছেন আপনি একা। বাইরে আমরা বহু বটে, এটাই তো বাস্তব সত্য, যা অসংখ্য নরনারী দেখছে। তাহলে বুদ্ধবাদীদের শুধু বহু সত্য, সেও যেমন মিথ্যা। বেদান্তবাদীদের কাল্পনিক এক, সেও তদ্রূপ। আচ্ছা, এখানে একটু বলবার আছে, সেটা হচ্ছে বৌদ্ধবাদীরা যে বলছে বিভিন্নতা এটাই সত্য, এটা তারা কোথা থেকে পেয়েছে, তারা কেন বলছে? যে কোনো বুদ্ধবাদ একটা বড় দর্শন, হাজার হাজার বছর ধরে আমাদের দেশে সেই দর্শন চলে এসেছে। তাহলে তখনও তো পণ্ডিত বিদ্বান সাধক সবাই ছিলেন, তারা সেই বিভিন্নতাই সত্য, বহুত্বই সত্য, এইটাকে কেন নিলেন, কি করে গ্রহণ করলেন? একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে বুদ্ধ জগতের বিভিন্নতায় বিশ্বাসী ছিলেন, বহু মানুষের বহু আত্মা। এইটা অদ্ভুত একটা দর্শন তাদের ছিল। অদ্ভুত কেন বলবো? তারা চোখের দেখা বস্তুকে গ্রহণ করেছেন, বস্তু সত্য বলে জেনেছেন। এই বস্তুর পেছনে যে আত্মা, বলছেন সব মানুষেরই একটি করে আত্মা, আলাদা আলাদা আত্মা, অসংখ্য মানুষের অসংখ্য আত্মা। তা থেকেই পরবর্তীতে জন্মান্তরবাদ এসেছে। মানুষটা মরে যাচ্ছে, তার আত্মা বেঁচে যাচ্ছে, সেই আত্মা আবার নতুন দেহ নিচ্ছে। এটা কিন্তু বৌদ্ধ দর্শন। পরজন্ম পূর্বজন্ম সব আসছে, চলে এলো। বুদ্ধের সময় তখনও ছিল না এইভাবে। পরবর্তীতে এই যে ঘটনাগুলো ঘটলো, সেটা ওই বহু আত্মা থেকেই ঘটলো। এই বহুকে সত্য বলে মনে হওয়ার একটাই কারণ, ইন্দ্রিয় দিয়ে তাঁরা জগৎকে অনুভব করেছিলেন। এই যে বিচিত্র জগৎ চোখের সামনে প্রতিভাত, এইটাকে তাঁরা সত্য বলে জেনেছিলেন। ভালো কথা, জগৎ সত্য, ঠিক। কিন্তু জগৎকে যে ভাবে আমরা দেখছি, সেইটা জগতের সত্য রূপ নয়। জগতের একটা আন্তরিক রূপ আছে, অন্তরের রূপ আছে, সেইটা আমরা দেখতে পাই না, সেইটা আমাদের চোখে ধরা পড়ে না। বুদ্ধবাদীরা সেই সত্যটাকে এড়িয়ে গিয়ে জগৎকে যেভাবে দেখছেন, যেভাবে পাচ্ছেন, সেই বস্তুতে তাকে সত্য বলে গ্রহণ করলেন। এবং যেহেতু বস্তুতে বিভিন্নতা আছে, তাই এই বিভিন্নতাকে তারা গ্রহণ করলেন, বহু সত্য। আর বেদ কিন্তু তারও আগে। বেদ যেখানে বলছে স এক, তিনি এক, এটা বহু আগের। এইটা কিভাবে বেদ পেল? এইটা বেদ পেয়েছে
যে প্রত্যেকটা মানুষের অন্তরাত্মা, অন্তরের যে পুরুষ, বেদ আরেকটু বিজ্ঞান ঘেঁটেছে। বেদ বলছে যে পুরুষ থেকে এত বড় দেহের সৃষ্টি, যে পুরুষ, যে প্রাণ, যে পুরুষ থেকে, যে প্রাণ থেকে এত বড় দেহের সৃষ্টি, এবং মৃত্যুতেও আমরা আবার সেই প্রাণে লীন হচ্ছি, মহাপ্রাণে লীন হচ্ছি। এই যে বলছে বেদ, এইখান থেকে বেদের অদ্বৈতবাদ এসছে। অদ্বৈতবাদের মূল কথাই হচ্ছে যে ভেতরে এক, বাইরে বহু, ভেতরে এক। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। একেবারে মানে বাইরে তুমি যত রূপেই প্রতিভাত হতে দেখো না কেন, অন্তরে এক। কিন্তু এই অন্তরে একটি কি, তার কোনো রূপ আছে কিনা, তাকে ধরা ছোঁয়া যায় কিনা, বা যদি ধরা ছোঁয়া নাও যায় তাকে কিভাবে অনুভব করা যাবে, উপলব্ধি হবে কি করে, এইটা বেদ বলতে পারে। বলতে গিয়ে বলছে যে না, নমে ধয়া ন বহুনা শ্রুতেন জমে বৈষব বৃণুতে তেন লক্ষ্য। এই কথাটার মধ্যে দিয়ে বেদ কি করলো, জিনিসটাকে একটা জায়গায়, একটা মানুষ, একটা আধারে ঠেলে দিল, এর বাইরে হবে না। এই যে অসংখ্য কোটি কোটি মানুষ তার বাইরে পড়ে রইল, তারা কি তাহলে মিথ্যে? ওই একটি মানুষ কি সত্য? যে বলবে হ্যাঁ আমি আত্মাকে দেখেছি, মাইরি বলছি যেমন তোকে দেখছি, তা তো হতে পারে না। মানুষ মাত্রই যদি তার একটি অন্তর্পুরুষ থাকেন, ব্রহ্ম থাকেন, তাহলে মানুষ মাত্রই সে সেই ব্রহ্মের একটি রূপ। কিন্তু সেটা বেদ বলতে পারছে না। বলছে তং স্ত্রী তং পুমানসী, কিন্তু এই তংটিকে সেটা বলছে না। হ্যাঁ, সেই পুরুষকে বড় করছে, মহান করছে, মহান পুরুষ, কিন্তু সে যেন একজনের জন্যে। কার জন্যে? যে শুধু আত্মা যাকে বরণ করবেন, যাকে আত্মা বরণ করবেন তিনি আত্মাকে পাবেন, আর কেউ পাবে না। এর মধ্যে একটা বড় নেতিবাচক দিক আছে। তার ফলে বাকি মানুষের কাছে সেটা তো কল্পনাই থেকে গেল। যতই আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর যদি আমায় বলেন মাইরি বলছি আমি ভগবানকে দেখেছি, আমি আত্মাকে দেখেছি, তাহলে আমি কি করবো? আমি ঠাকুরের কথাটা বিশ্বাস করে নেব। আমার কিন্তু জানা হবে না আত্মা কি, এটা জানা হলো না। তাহলে দুটোই সমানভাবে কাল্পনিক। হ্যাঁ, শর্ট লিভড, মায়া, অ্যাপারেন্ট, ছায়া, এইসব বলছে এক সত্য, কিন্তু সেই রূপটা তারা দিতে পারছে না। দিতে পারেনি মানে কি খুব অন্যায়? না, তখন হয়নি, ঘটে ওঠেনি। এতকাল পরে আত্মিক বিবর্তনে ধীরে 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 মানুষের সভ্যতার বিবর্তনে আমরা যেখানে এসে পৌঁছেছি, তাতে একজন জ্যান্ত মানুষকে অসংখ্য নরনারী তাদের ভেতরে দেখে জানিয়েছে তং স্ত্রী তং পুমানসী, তুমি সত্য। সেই তুমিটিকে আমি, কারণ আমি আমার ভেতরে দেখেছি, তোমাকে আমি বাইরে দেখিনি তো, আমি ভেতরে দেখেছি, তাহলে তুমি আর আমি এক। এইখানে সেই একের একটা ইয়ার্ডস্টিক, একটা মাপকাঠি তৈরি হয়েছে। এই মাপকাঠি দিয়ে তাকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাও যে সবাই দেখবে, দেখার কথাটা কিন্তু আর থাকছে না, দেখার কথাটা কিন্তু সরে যাচ্ছে, সেটাও বুঝতে হবে। কারণ মানুষটা তো আর চিরকালীন নয়, একটা মানুষের দেহ চিরকালীন নয়, সুতরাং তাকে দেখাটাও যে চিরকালীন হবে তা কিন্তু হবে না। উনি নিজেই বলেছেন যে এটা একটা অ্যাবসার্ড ডেটা, এটা হবে না। তবে আরো আরো বিবর্তন এগিয়েই যাবে, বিবর্তন মানেই এগিয়ে যাওয়া। আরো পরে কি আছে আমরা জানি না। 5ই আগস্ট বুধবার। আত্মার অস্তিত্ব ও স্বামীজি ঈশ্বরের স্বরূপ। শ্রীজীবন কৃষ্ণ কথা প্রসঙ্গে বললেন, দেখ স্বামীজি তার ওয়ার্কসের এক জায়গায় বলছেন, ও দ্য গ্রেট ডক্ট্রিনস অফ correspondence of light, think how dark the world has been of these ages without it. All the knowledge, the love and works, all the Buddhas, the Krishnas, the Christ, vain has been their lives and works, for they did not know that. এই কথা বলে স্বামীজি আত্মাকে অস্বীকার করছেন, আর এদিকে ঠাকুর যে আমাকে বলছেন আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি। হাস্য। দেখো এখানে না মজা, খুব মজা। স্বামীজি আত্মাকে অস্বীকার করলেন,
ঠাট্টা করছেন, তো মজা করছেন। বলছেন, নো, দ্য গ্রেট ডক্ট্রিনস অফ করেসপন্ডেন্স অফ লাইট, থিঙ্ক হাউ ডার্ক দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ফর দিস এজেস উইদাউট ইট। যেন করেসপন্ডেন্স অফ লাইট এই ডক্ট্রিনটা আবিষ্কার হওয়ার আগে পৃথিবী অন্ধকার ছিল। পৃথিবী কি অন্ধকার ছিল? ব্রহ্মাণ্ড কি অন্ধকার ছিল? এই বিশ্বে কি আলোর কমতি ছিল কিছু? আলোর তত্ত্ব এই সেদিন আবিষ্কার হয়েছে, আলোর সূত্র। কিন্তু তার আগে কি পৃথিবী অন্ধকার ছিল? তা তো ছিল না। তাই জন্য স্বামীজি এটা ঠাট্টা করে বলছেন, all the knowledge, the love and works, all the Buddhas, the Krishnas, the Christ, vain have been their lives and works, for they did not know that. এই এত বুদ্ধ, এত খ্রিস্ট সব যারা এসেছেন, তাদের জ্ঞান, তাদের প্রেম, তাদের কর্ম সব বৃথা। কেন? তারা আলোর সূত্রটি জানতেনই না। তারা মনে করেছেন আমরা আলো আনবো, কিন্তু আলো আগেই আছে। এই কথাটার মাধ্যমে স্বামীজি আত্মাকে অস্বীকার করছেন। জীবন কৃষ্ণ বলছেন, কি করে বলছেন, কেন বলছেন, ওনার কথাটা বুঝতে হবে। কেন উনি বললেন যে এই কথাটার মাধ্যমে স্বামীজি আত্মাকে অস্বীকার করছেন? অর্থাৎ আত্মা তো একটা স্বয়ংবেদ্য বস্তু, এটাই তো বেদান্ত বলেছে। তা যদি হয় তাহলে এই এত মহাপুরুষ তারা আলোর সূত্রকে আবার নতুন করে কাছে আনতে যাচ্ছেন কেন? এই ঘটনা ঘটছে কেন? আলো তো ছিল, আছে, থাকবে। আলো তো শাশ্বত, আত্মা তো শাশ্বত। তাকে আবার নতুন করে দর্শন করে প্রমাণ দিতে হবে কেন? অতএব আত্মা বলে কিছু নেই, অস্বীকার করছেন। বেষ্টির আত্মা কিন্তু, হ্যাঁ, বারবার মনে রাখতে হবে, বেষ্টির আত্মা। বেষ্টির ভগবান দর্শন স্বামীজি কোনোদিন মানেননি। এদিকে ঠাকুর বলছেন আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি। এইটা কেন বলেছেন ঠাকুরই জানেন। ঠাকুর অনেক সময় অনেক কথাই ঘোরের মধ্যে বলতেন। ঠিক আছে, করো। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের স্বরূপ জানতে পারলে আর কালও থাকে না, ছোটও থাকে না। সমাধিস্থ না হলে হয় না। শ্রী জীবন কৃষ্ণ, ঈশ্বরের স্বরূপটা কি বাবা? আজ পর্যন্ত মানুষ এই ঈশ্বরের স্বরূপ যে কি তা বলতে পারেনি। শুধু কতগুলো কথার ঝোড়া দিয়ে গেছে, প্রমাণবিহীন। একটা জ্যান্ত মানুষের রূপই ঈশ্বরের স্বরূপ। মানুষ ভিতরে দেখে বাইরে মিলিয়ে নিচ্ছে। সে আমার রূপই, শ্রী জীবন কৃষ্ণের রূপ, মানুষের স্বরূপ। এ তাদের কল্পনার ঈশ্বর নয়, শুধু কতগুলো কথার ঝোড়ার ঈশ্বর নয়। ওরে জ্যান্ত মানুষ ঈশ্বর, আর আমার রূপটা তোদের দেহে ফুটে উঠে জানাচ্ছে কি? জ্যান্ত মানুষ ভগবান, তুই সেই ভগবান। বলছেন ঠাকুর যে বলছেন ঈশ্বরের স্বরূপ জানতে পারলে কোনো আর গোল থাকে না, আর সমাধিস্থ না হলে হয় না। এবার আমাদের তাহলে কি, আমরা কি সব সমাধিস্থ হয়ে ঈশ্বরের স্বরূপ দেখেছি? তা তো দেখিনি। অর্থাৎ বেষ্টির সাধনের যে সমাধি তার কথা বলা হচ্ছে। এটা মানুষ জাগ্রতে বসে বসে ধ্যানমগ্ন হয়ে গেলেন, তারপর হঠাৎ সমাধিস্থ হয়ে গেলেন। এরকম ঘটেছে, যাদের ঘটেছে তাদের ক্ষেত্রে সেটা সর্বৈব সত্য, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো তা হয়নি। সর্বজনীন সত্য সেটা হয়নি। আমরা বসে আছি আর হঠাৎ সমাধি হয়ে গেল, হঠাৎ ভগবান দর্শন হলো, এমন কিন্তু আমাদের কারোর হয়নি, তাই তো? তাহলে ঈশ্বরের স্বরূপ যদি সমাধি না হলে জানা না যায়, তাহলে আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমরা যখন ঘুমিয়ে পড়েছি স্বপ্নে, স্বপ্নকেও সমাধি বলে, নিদ্রাকে সমাধি বলে, সেই অবস্থায় আমাদের অন্তর্পুরুষ জেগে উঠে তার রূপ আমাদের দেখিয়েছেন। একটা সময় সেই রূপটা একটি জ্যান্ত মানুষের রূপ ছিল। আমরা যখন দেখেছি তিনি আর নেই, কিন্তু ততদিনে প্রমাণিত হয়ে গেছে যে হ্যাঁ, ওকেই দেখা চলছে। আমরাও মিলিয়ে নিতে পেরেছি যে হ্যাঁ, একেই দেখেছি। ঠিক আছে? এইভাবে শুধু কথা দিয়ে
প্রাসাদ তৈরি করলে, কথার প্রাসাদ ফুঁ দিলে ভেঙে যাবে, কিন্তু এটা কথার প্রাসাদ নয়, এটা হচ্ছে একেবারে কংক্রিট রূপ দেখা, মানে ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে যাচ্ছে। এটা একটা একেবারে কংক্রিট এক্সাম্পল, এটা প্রতিষ্ঠা পাচ্ছে। 6ই আগস্ট বৃহস্পতিবার। সর্বভূতে এক হয়ে আছেন এক জীবন্ত মানুষ, শ্রীরামকৃষ্ণ। বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন, শ্রী জীবনকৃষ্ণ। মানুষ তা প্রত্যক্ষ করে আজও জগতে তার প্রমাণ দিতে পারেনি, তাই তিনি সর্বভূতে এক হয়ে আছেন। এই কথা এতদিন শুধু মিথ্যাই প্রচার হয়েছে, মানুষের অকল্যাণই হয়ে এসেছে। মানুষ এই তিনির খোঁজ আজও পেল না। তবু কি মানুষের এই তিনিকে খোঁজার অন্ত আছে? কত কষ্ট, কত দুঃসহ বেদনা, কত যাতনায় না মানুষ সহ্য করে এসেছে, কত ব্যথায় না তারা বলে গেছে, ওগো আমরা সেই তিনিকে পাইনি। অগণিত মানুষের আত্মার ক্রন্দনের পালা শেষ হলো। আজ তাই তিনি নয় আমি, শ্রী জীবনকৃষ্ণ, সর্বভূতে এক হয়ে আছি। এই কথা বলার অধিকার ঈশ্বর প্রতিটি মানুষকে দিয়েছেন, কারণ আজ আমরা দেখছি একটি জ্যান্ত মানুষের রূপ আমার রূপ, সকল মানুষে এক হয়ে আছে। আর এই এক হয়ে আছে আমি বলছি না, বলছে জগতের মানুষ, তোরা। আর তা না হলে এই তিনি কে? কারণ সেই কারণেই বৃহদারণ্যকে বলছে দ্বৈতবাদীরা যোগ্য ভূমির বদ্ধ পশুর সমান, অর্থাৎ তাদের অ্যানিম্যালিটি যায়নি। বাবা আমায় দেখিয়েছে রে, দুজন থাকবে না, একজন থাকবে। তখন ভেবেছিলাম ঠাকুরই থাকবেন, বটেই তো। তারপর দেখলাম না, ঠাকুর থাকবেন না, আমি থাকব। আর এও মানে হয় বাবা, দ্বৈতবাদ থাকবে না, অদ্বৈত একই থাকবে। প্রতিটি মানুষে আত্মিকে এক হয়ে একা আমি শ্রীজীবন কৃষ্ণ থাকব, তাই দেখাচ্ছে। আচ্ছা, এটা উনি ওনার ঘরে বসে বলেছেন 6ই আগস্ট 1959। যিনি নোট নিয়েছেন তার নোটের মধ্যে কোথায় ভুলটা দেখো। উনি তখন জ্যান্ত মানুষ, জীবন নিয়ে বসে আছেন, ভবিষ্যতের কথা কিন্তু বলছেন না, সেই সময়ের কথা বলছেন। আমি ওনার এই এতটা কথার মধ্যে থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তিনি কথাটা প্রথম তিনি কাটলেন, মানে থার্ড পার্সন। দ্বৈত অদ্বৈত, কথাটা অদ্বৈত হবে, কারণ দয় বয় আছে তো, সামনে একটা থাকলে, অক্ষর থাকলে পরের অক্ষরটা ফোলা থাকলে দুবার উচ্চারণ হয়। দ্বৈত অদ্বৈত, তা অদ্বৈত থাকবে, দ্বৈত থাকবে না। প্রথমে তিনি তিনজনের মধ্যে একজনকে কেটে দিলেন, তিনি বলে কেউ নেই, তিনি বলে কিছু নেই। আমি আছি আর আমার প্রতিবিম্ব আছে, রিফ্লেকশন আছে। আমি আছি, আমার রিফ্লেকশনে এই জগৎ আছে। এই রিফ্লেকশনকে আমরা সত্য বলে মানছিলাম এতদিন, তুমি বলে। উল্টো দিকে জগৎকে দাঁড় করিয়েছি, তুমি বলে মানছি। এইটি জীবন কৃষ্ণ কেটে দিলেন, যে উল্টো দিকে রিফ্লেকশনটাও আমি থাকবো। এখানে মুশকিল হচ্ছে কি, এমন ভাবে লেখা হয়েছে যে বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষের যে আমি, সে থাকবে, মানুষ থাকবে, আমি থাকবো। আমার উল্টো দিকে জগৎ হচ্ছে আমারই রিফ্লেকশন। ওইখানে ওই দুইটা থাকবে না, একই থাকবে আমি, প্রত্যেকের ওই আমিটা থাকবে। এই হচ্ছে পূর্ণ অদ্বৈতবাদ, এইটা উনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ। নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। শ্রীজীবন কৃষ্ণ। এই মিথ্যাচার, প্রলোভন, প্রবঞ্চনা, মিথ্যা দিয়ে কখনো সত্য জগতে পারেন, সত্য জাগতে পারে না, মিথ্যাই জাগবে। প্রমাণ কই? আর দ্বিতীয় মহাপ্রভু
কই আর দ্বিতীয় নিত্যানন্দ প্রভু? উল্টো উৎপরীক্ষা। আজ দেখা যাচ্ছে কি তারা মানে মানুষ মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ের কোলই সত্য করে ফেলেছে। আর সেই জায়গায় আমরা কি দেখছি বল দেখি? আপনা হতে যদি হয় তো হয়, সে কোনো ব্যবস্থার ধার ধারে না। এই যে তোরা আমায় দেখিস, সে আপনা হতে তোদের দেহেতে স্ফুরিত হচ্ছে। তোদেরই দেহস্থ চৈতন্য বা প্রাণ আমার রূপ ধরে ফুটছে স্বয়ংভূ। হ্যাঁ, এই যেটা আগে বললাম সেটা উনি খুলে বলে দিলেন যে আমি আছি, আমারই রিফ্লেকশন ভেতরেও। যখন আমি জীবন কৃষ্ণকে দেখছি, আমারই রিফ্লেকশনে তাকে দেখছি। যা কিছু দেখছি আমারই রিফ্লেকশন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। এইবার যেটা নিতাইয়ের কথা বলেছেন, একটা জিনিস সকলের প্রতি সমান শ্রদ্ধা রেখে বলতে হবে, নিত্যানন্দ মহাপ্রভুর আত্মিক জীবনটি বড় ক্ষুদ্র ছিল। যাই হোক, তিনি একটি রূপকথার আড়ালে হরিনাম প্রচার করেছিলেন, একটি রূপকের আড়াল, কল্পনা। মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বল হরি বল। আমরা অন্য জায়গায় জানি এই তিনটের মানে কি। মাগুর মাছের ঝোল হচ্ছে ভক্তিতে যে অশ্রু পড়ে, যুবতী নারীর কোল হচ্ছে পৃথিবী, মাটিতে গড়াগড়ি দেওয়া। কখন হবে? যখন হরিবোল বলা হবে, হরিবোল হরিবোল বলে ডাকা হবে। এই তো। এটা মিথ্যাচার, প্রলোভন, প্রবঞ্চনা কেন বলছেন? তার কারণ হচ্ছে যে যদি মিথ্যাচার না হয় তাহলে তো মানুষ সত্যটাকে গ্রহণ করতে পারতো, বুঝতে পারতো যুবতী নারীর কোল মানে পৃথিবী, মাগুর মাছের ঝোল মানে অশ্রু, প্রেমাশ্রু, এ তো বুঝতে পারতো। কিন্তু তাদেরকে নিত্যানন্দ সে কথাগুলো বলেননি। যেভাবে বলেছেন তাতে বহির্মুখী মানুষের মন বাইরেই থাকবে, তারা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলোকেই নেবে, এবং সেসব তো কামনা বাসনার জগৎ, অদ্ভুত প্রলোভনের জগৎ, সেটাই সত্য হয়ে দাঁড়িয়েছে। এটা উল্টো উৎপরীক্ষা, ভালো করতে গিয়ে খারাপ হলো। তাহলে কি ধরবো? নিত্যানন্দর মনে ভালো করার ইচ্ছে ছিল কি? যদি থাকতো তিনি তো স্পষ্ট বলতে পারতেন যে বাবা হরিবোল হরিবোল বলো, হরিবোল হরিবোল বলতে বলতে তোমার দেহে হরি জাগবেন, তুমি নিজে টের পাবে তোমার ভেতরের পরিবর্তন, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, মাটিতে গড়িয়ে যাবে, চোখ দিয়ে হুড়হুড় করে জল পড়বে, তুমি নিজে দেখবে তোমার অবস্থার পরিবর্তন। এটা কি তিনি বলতে পারতেন না? হ্যাঁ, কম সংখ্যক লোক আসতো, লোকের আকর্ষণ তো সবসময় নিচের দিকে না, এই নিচের দিকের আকর্ষণটিকে তিনি কাজে লাগালেন। ওভাবে হয় না, মিথ্যা দিয়ে সত্যকে আনা যায় না, সত্য দিয়েই সত্যের প্রকাশ ঘটে। ঠিক আছে, এইখানে আমরা কি দেখছি? জীবন কৃষ্ণ কিছুই বলেননি, কোনো ব্যবস্থা নেই। তোমায় হরিবোলও করতে হবে না, গড়াগড়িও খেতে হবে না, চোখ দিয়ে হাজার হাজার লিটার জলও বার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সৎ পথে থেকে খেটে খাও, ভগবানের নামও করতে হবে না। ভগবান তোমাকে ভগবানের নাম করিয়ে নেবেন যদি তিনি মনে করেন। আমরা অনেক সময় ভাবি সংসারে পড়ে আছি, সারাদিন এই কাজের মধ্যে, যেন কত বড় বড় সব তপস্বী নিয়ে এসেছি। এইটা বুঝতে হবে এই জগৎ ঈশ্বর। যদি সেখানে কিছু কাজ করতে হয়, কাজ করানো হয় আমাকে দিয়ে, আমি তো জানি না, আমার শরীরটা যন্ত্রের মতন, যেভাবে যেদিকে নাড়ানো হচ্ছে কল দেওয়া পুতুলের মতন, সেদিকে সেই দিকে আমরা নড়ছি। এইটা যদি মনে করি যে দর্শনটা ঈশ্বর ইচ্ছায় হচ্ছে, তাহলে সংসারটা কেন ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে না ভাববো? কেন ভাববো যে এটা ঈশ্বরের ইচ্ছে নয়? অবশ্যই ঈশ্বরের ইচ্ছে। যা কিছু হচ্ছে সেই অদৃশ্য অঙ্গুলি হেলনে হয়ে যাচ্ছে। ঈশ্বর বলতে দেহস্থ চৈতন্য বা প্রাণ, 100 বার সেই দেহস্থ চৈতন্যই আমাদেরকে পরিচালনা করে, আর কিচ্ছু না। সুতরাং নিত্যানন্দ যা করতে চেয়েছিলেন তা বড় বিকৃত বস্তু, বিকার ঘটেছে। আর জীবন কৃষ্ণ বললেন যে না, যা হবে নিজে নিজে হবে, কিছুর জন্য কিছু চেষ্টা করতে হবে না, কোনো চেষ্টার প্রয়োজন নেই। চেষ্টাও আমরা যেটা করি সেটা অনেক
নিম্ন স্তরের চৈতন্য থেকে চেষ্টাটা করি, সেই চেষ্টার ফলে বিকার আসে। কিছু দরকার নেই, ছেড়ে দাও, লেট ইট হ্যাপেন। প্রাণকে তার নিজের গতিতে ছেড়ে দেওয়াই হচ্ছে সব থেকে ভালো কাজ। সে যদি আমাকে দিয়ে 50 জনের রান্না করাবে, সে যদি আমাকে বসিয়ে রাখবে, সে যদি আমার দেহে অসহ্য যন্ত্রণা দেবে। এইটা হচ্ছে নির্লিপ্তির চূড়ান্ত। এইটাই জীবনকৃষ্ণ জীবনে আমরা দেখেছি, তাকে আমরা দেখেছি। তিনি কি জোর করে কিছু করেছেন? কিচ্ছু করেননি। একটি কাজও তার জোরের সঙ্গে ছিল না। যা ঘটছে, যা হচ্ছে, যা চলছে, তাই চলবে। 7ই আগস্ট শুক্রবার। অবতার জোনাকির আলো, একত্ব সূর্যের অর্থাৎ জ্ঞানের আলো। শ্রীরামকৃষ্ণ। আর টাকার অহংকার করতে নাই। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবল আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। শ্রীজীবন কৃষ্ণ। এই জোনাকি পোকা, নক্ষত্র, চাঁদ এরা সকলেই বলছে কিংবা মনে ভাবছে আমরা জগৎকে আলো দিচ্ছি। তাহলে অবতারেরাও তো তাই বলে এসেছেন। ক্রাইস্ট বললেন, ইউ স্পিক অফ প্রফেট, আই অ্যাম দ্য প্রফেট। মোহাম্মদ বললেন, আমি আল্লাহর নবী। মহাপ্রভু বললেন, মুই সেই। ঠাকুর বললেন, আমি অবতার। কিন্তু আমি তোদের কি বলেছি? বলেছি, তোরা যে আমায় দেখিস, তোরা না বললে আমি কিছুই জানি না। আর তোরা যখন আমায় দেখছিস, তখন আমি কি বলছি? তখন কি বলছিস তোরা? আপনি সত্য। তাহলে এ সত্য উল্টো দিক থেকে, অর্থাৎ জগৎ থেকে আসছে। তবেই সত্যের প্রতিষ্ঠা, তবেই সত্যের প্রমাণ। শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এটা চলছিল। ঠিক আছে, এইটা একটু বলতে হবে যে খ্রাইস্ট বলছেন, প্রথমে তো ঠাকুরের কথাটা খুব দরকারি কথা, যেটা বলছেন টাকার অহংকার করতে নাই। আচ্ছা, ঠাকুর এই যে বললেন, সঙ্গে সঙ্গে কি মানুষের টাকার অহংকার চলে যাবে? যাবে না। কিন্তু কি হবে, ওই যে ঠাকুরের মুখ থেকে কথাটা বেরিয়েছে, তো অহংকার করবার সময়, অত্যন্ত বেশি বাড়াবাড়ি রকমের অহংকার করবার সময় মনে পড়বে যাদের ঠাকুরের সংস্কার আছে, যারা ঠাকুরকে জানে, ঠাকুরের কথা পড়েছে, জেনেছে, তাদের কি হবে? তাদের ঠাকুরের কথাটা মনে পড়বে। ঠাকুর বলেছিলেন টাকার অহংকার করতে নাই। এই জোকের মুখে একটু নুন পড়বে, এই জন্য ঠাকুর বলছেন। এর মানে এই নয় যে পৃথিবীর শুদ্ধ লোকের টাকার অহংকার চলে যাবে। টাকারই অহংকার দেখতে পাচ্ছি তো চারিদিকে, ঠিক আছে, কিন্তু টাকার অহংকার করতে নাই ঠাকুর বলেছেন। এবং বেশ কটা উপমা দিয়ে, যে জোনাকি, তারপর প্রদীপ, তারপর আকাশের তারা, তারপর যেই সূর্য উঠলো, ব্যাস, চাঁদ উঠলো, তারপর সূর্য উঠলো, সব শেষ। হ্যাঁ, এই যে সূর্য হচ্ছে কি অনন্ত শক্তির উৎস, অনন্ত প্রাণের উৎস সূর্য। সেখানে তোমার 2 4টে টাকার কোনো গল্পই থাকছে না। 2-4 কোটিও যা, 2 টাকাও তাই। এইবার জীবনকৃষ্ণ বলছেন যে এত যে এরা ভাবছে আমরা জগৎকে আলো দিচ্ছি, অর্থাৎ জগতের বড় বড় লোকেরা, ধনী লোকেরা কি মনে করে? ধনী লোকেরা মনে করে আমরা এটা করছি, আমরা এই মানে জগতের উপকার করছি, জগতে আলো দিচ্ছি। ধনী লোক মানে শুধু টাকা ওলা লোক নয়, অবতারদেরকেও বলছেন জীবনকৃষ্ণ, অবতারদেরকেও বলছেন যে অবতারেরা কিন্তু বলেছে যে ইউ স্পিক অফ দ্য প্রফেট, আই এম দ্যাট প্রফেট। তুমি অবতারের কথা বলছো, আমি সে। মোহাম্মদ বলছেন, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, এবং আমি আল্লাহর শেষ নবী, আর কেউ আসবে না, আমি তোমাদের বলে যাচ্ছি যা বলবার। এগুলো বড় অহংকারের কথা। ঠাকুরও বলছেন আমি অবতার, মহাপ্রভু বলছেন মই সেই। আবার খ্রাইস্ট তো আরো এগিয়ে বলেছেন, লেট দেয়ার বি লাইট, এবার আলো হোক, যেন এর আগে অন্ধকার ছিল।
এই স্বামীজির কথাটায় ফিরে যেতে হবে। যেন এর আগে অন্ধকার ছিল, খ্রাইস্ট বললেন লেট দেয়ার বি লাইট, তার ওয়ানটা তিনি ছড়ে দিলেন, জগৎ আলোময় হয়ে গেল। তা তো নয়, জগৎ আলোই ছিল, জগতে আলো ছিলই। মানুষের ভেতর প্রাণ, মানুষের ভেতর যে মহাপ্রাণ, মহৎ সত্তা, তা চিরকালীন। তবে হ্যাঁ, এদের একটা শক্তি ছিল, অবতারের শক্তি থাকে। সেই শক্তি কি? কথার শক্তি। কথা দিয়ে তারা মানুষের সুপ্ত প্রাণ চৈতন্যকে জাগিয়ে দিতে পারেন, সেইটা হয়েছে। কিন্তু জীবন কৃষ্ণ এসে কি বলছেন? জীবন কৃষ্ণ বলছেন, আমি কি বলেছি তোদের যে আমি অবতার, তোরা যে আমায় দেখছিস, আমি কিছু জানতাম? কিচ্ছু না। অর্থাৎ এর ওপরে আরো অনেক স্টেজ আছে। অবতারত্ব পেরিয়ে গিয়ে যেসব স্টেজ, সেই সব স্টেজে গিয়ে দেখা যাচ্ছে আর কথার দ্বারা সুপ্ত চৈতন্য জাগ্রত করার দরকার নেই। মানুষের চৈতন্য সুপ্ত থেকে আপনি জাগ্রত হবে। এর আগেও হয়েছে, মানুষ বোঝেনি, এবার মানুষ টের পাচ্ছে যে তার সুপ্ত চৈতন্য জাগ্রত হচ্ছে। কাউকে বলতে হবে না, মানুষ নিজে টের পাবে, নিজে এসে জানাবে যে এই আমি আপনাকে দেখেছি। উল্টো দিক থেকে জগৎ এসে প্রতিষ্ঠা করছে, অবতার প্রতিষ্ঠা করছেন না, জগৎ তাকে জানিয়ে যাচ্ছে আপনাকে দেখেছি। সে আর অবতারত্ব নয়, সে ব্রহ্মত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পুনরায় চলছিল। হঠাৎ এক স্থানে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, জগতে এই প্রণাম করা কত হাজার হাজার বছর ধরেই চলে আসছে। তাই এই প্রণামও একটা সংস্কার। অতীতের এই সংস্কারটাই বা এখানে থাকে কেন? এরপর থেকে শ্রী জীবনকৃষ্ণকে প্রণাম করা উঠে গেল। এইটা একটা বিরাট ব্যাপার। 7ই অগাস্ট 1959 তাকে প্রণাম করা উঠে গেল। 7ই অগাস্ট 1959 থেকে তাকে প্রণাম করা উঠে গেল। এটা কজন পেরেছেন? কজন পেরেছেন যিনি এত লোকের কাছে শুনছেন যে আপনি আমাদের অন্তরাত্মা, আপনি ব্রহ্ম, আপনাকে দেখেছি, আপনি আমি। হ্যাঁ, এত লোকের কাছে শুনছেন। তুমি চিন্তা করো, তার যদি মাথায় একটা নির্লিপ্তি না থাকতো তাহলে তার দেহ ফেটে যেত। হ্যাঁ, সেইটাকে তিনি কত সুন্দর করে গ্রহণ করলেন যে না, যদি একই হয়ে থাকে তাহলে কে কাকে প্রণাম করবে? এসেই আমার পায়ে ঢকঢক করে প্রণাম করিস না। এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, তুমি রেকর্ডিংটা